আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে চুলের চিকিৎসায় মিনোক্সিডিলের ব্যবহার। বর্তমানে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে হাইপ চলছে যে মিনোক্সিডিল দিলেই আপনার একেবারে চুল গজিয়ে যাবে, অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। তো এই হাইপ বর্তমানে খুব প্রচলিত রয়েছে এবং নানাবিধ মিনোক্সিডিল বিভিন্ন রকম পেজে যাচ্ছে, নানা রকমের বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে। আসলে এটা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। অনেক সময় আপনারা এসে আমাদেরকে জিজ্ঞেস করেন যে মিনোক্সিডিল কিভাবে দিবেন, কতদিন দিবেন, কত পার্সেন্ট দিবেন, আপনার হচ্ছে যে এটা আসলে সব রকমের চুল পড়ায় কাজ করে কিনা। তো সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি। চুলের যে বহুল প্রচলিত চিকিৎসাগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে মিনোক্সিডিলের ব্যবহার। ইউএসএফডিএ অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে ইউএসএ, তাদের একমাত্র স্বীকৃত অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া অর্থাৎ টাক, আপনার হচ্ছে যে বংশজনিত যে টাক, হরমোনাল কারণে যে টাক, সেটার চিকিৎসা হচ্ছে মিনক্সিডিল। কিন্তু এটা নিয়ে আপনাদের মনে নানা ভীতি কাজ করে। তো আসুন সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। মিনক্সিডিল কিভাবে কাজ করে? মিনক্সিডিল আমাদের ত্বকের কিন্তু মাথার ত্বকের আপনার হচ্ছে যে যে রক্তনালীগুলো আছে সেখানে রক্ত চলাচল বাড়িয়ে দেয়, অর্থাৎ ভ্যাসোডাইলেটেশন করে। এর ফলে কি হয়, রক্ত চলাচল যখন বেড়ে যায় তখন ওখানে এই চুলের যে গোড়াগুলো আছে এগুলোতে পুষ্টির উপাদানগুলোর চলাচল বেড়ে যায়, গ্রোথ ফ্যাক্টর গুলোর চলাচল বেড়ে যায়। তখন এগুলোই চুলের গোড়ার উপরে কাজ করে, চুলের পুষ্টিতে আপনার ওটা তখন হেল্প করে। যে অপুষ্ট চুলগুলো আছে সেগুলো থেকে পুষ্টি পায়। পাশাপাশি আপনার যে চুলের গোড়াগুলো দুর্বল হয়ে গিয়েছে সেগুলো এই গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে আরো সতেজ হয়, অ্যাক্টিভ হয়। এছাড়াও এটা ডার্মাল প্যাপিলার উপরেও কাজ করে, যা চুলের বৃদ্ধিতে, গ্রোথে হেল্প করে। তো এটা হচ্ছে এটার বেসিক মেকানিজম। আরো অনেক মেকানিজম আছে, আমি সহজ করে আপনাদের জন্য মেকানিজমটা বললাম। এখন কথা হলো এটা কত পার্সেন্ট আপনি ব্যবহার করবেন। বাজারে বেশ কয়েক রকম পার্সেন্টেজ পাওয়া যায়, 2%, 5%, 10% ইত্যাদি। আমাদের দেশীয় কোম্পানিগুলো নর্মালি 2% এবং 5% তৈরি করে থাকে, তবে অন্যান্য দেশে নানা রকমের পার্সেন্টেজ পাওয়া যায়। তো আমাদের মার্কেটেও বিভিন্ন ইম্পোর্ট ড্রাগ আছে যেগুলো পার্সেন্টেজ বেশি থাকে। তো অনেকে প্রশ্ন করেন 2% কি শুধু মেয়েদের আর 5% কি শুধু ছেলেদের? এক্ষেত্রে আমার উত্তর হলো জি না, ছেলে মেয়ে হিসেবে এখানে কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, সমান সমান অধিকার। তো সেক্ষেত্রে তাহলে পার্সেন্টেজের ব্যাপারটা কেন আসছে? পার্সেন্টেজের ব্যাপারটা আসছে যদি আপনার মাথার ত্বকটা হেলদি থাকে, কোনো রকমের কোনো আপনার হচ্ছে যে খুশকি না থাকে, বা ত্বকে যদি কোনো রকমের কোনো ক্ষত না থাকে, তাহলে আমরা 5%টাই ব্যবহার করে থাকি। আপনার যদি কোনো অ্যালার্জির হিস্ট্রি না থাকে, অনেকে আসেন মিনোক্সিডিল দেওয়ার ফলে আপনার মাথার ত্বক লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, খুশকি বেড়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা 2%টা ব্যবহার করে থাকি। তো এটা আসলে আপনার ডক্টরের উপরে ছেড়ে দেন যে কত পার্সেন্ট আপনি ইউজ করবেন, এটা আপনার ডক্টর দেখে সিদ্ধান্ত নেবে। তো এটা হচ্ছে পার্সেন্টেজের ব্যাপার। তো আমরা আপনার মাথার ত্বকের ধরন অনুযায়ী এই পার্সেন্টেজ গুলো নর্মালি সাজেস্ট করে থাকি। তো চুলের আপনার হচ্ছে চিকিৎসায় যতগুলো কার্যকর ওষুধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর ওষুধ হচ্ছে মিনোক্সিডিল। কিন্তু আপনার হচ্ছে যে এটাকে সঠিকভাবে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি আমাদের কাছে পরে যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে আপনি এটা কতটুকু দিবেন, দিনে কয়বার দিবেন। তো আমার সাজেশন না, এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাজেশন হচ্ছে দিনে 2 বার দিবেন, 2 ml দিবেন, সকালে 1 ml, রাত্রে 1 ml। তো এটা অনেক সময় আপনার হচ্ছে স্প্রে আকারে থাকে, স্প্রে আকার হলে দিবেন 7 স্প্রে, সকালে 7 স্প্রে, রাত্রে 7 স্প্রে। আর যদি ড্রপারের মাধ্যমে দেন, সকালে 1 ml, রাতে 1 ml। এটা কোথায় দিবেন? পুরো মাথায় দিবেন না, এটা আপনার হচ্ছে যে আমরা নর্মালি পেরিফেরাল অংশগুলোতে দিই না, সেন্ট্রাল যে অংশগুলো দিই আছে সেখানে দিয়ে থাকি। এটা আমরা আপনার হচ্ছে যে সেন্ট্রালি দিয়ে মেসেজ করে দিব মাথার তালুতে। যদি মেসেজ করে না দেন, আপনার খুব ব্যস্ততা থাকে, তাহলে যে কোনো একটা জায়গায় দিয়ে আপনি একটু চারদিকে হালকা আলতো ভাবে মেসেজ করে দিবেন। মেসেজ করে দিতে বলছি এই কারণে যেন এটা চারদিকে ছড়িয়ে পড়ে না যায়, এই কারণে। তো এটা হচ্ছে নর্মালি আমি বলি সকালে একবার দিতে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে একবার দিতে বলি। আপনার হচ্ছে যে এটা দিয়ে সাথে সাথে বিছানায় না যাওয়াই ভালো, কারণ বালিশে আপনার এটা ভরে যেতে পারে, মুখের অন্যান্য অংশে লেগে যেতে পারে, সেই জায়গায় অনাকাঙ্ক্ষিত চুলের গ্রোথ দেখা দিতে পারে। তো এই হলো আমার দ্বিতীয় এবং তৃতীয় কোশ্চিনের উত্তর। আপনাদের প্রথম কোশ্চিন যেটা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে কত পার্সেন্টেজ দিবেন, 2 নাম্বার হচ্ছে দিনে কয়বার দিবেন, কতটুকু দিবেন।
4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার মাথার কোন অংশে দিবেন, সেটা আমি দেখিয়ে দিলাম। এখন আপনারা প্রশ্ন করেন যে এটা দিয়ে আপনার হচ্ছে মাথা ধুয়ে ফেলতে হবে কিনা। এটা আপনার হচ্ছে যখন আপনি মাথায় দেন 50% আপনার হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায় 2 ঘন্টার মধ্যে, এবং 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে যে 75% পর্যন্ত অ্যাবজর্ব হয়ে যায়। কাজে আপনি চাইলে 4 ঘন্টা পরে অবশ্যই মাথা ধুয়ে ফেলতে পারেন। না ধুলেও যে খুব বেশি প্রবলেম হবে তা না। আপনারা অনেকে প্রশ্ন করেন যে এটার পরে মাথায় তেল দিতে পারবেন কিনা। জি, আপনি 4 ঘন্টা পরে তেল দিতে পারবেন, সমস্যা নাই, যদি খুব বেশি দিতে ইচ্ছা হয়। আপনারা অনেকে প্রশ্ন করেন যে মাথায় আপনাদের হচ্ছে এটা দেওয়ার ফলে চুলের পড়ার পরিমাণটা হঠাৎ করে বেড়ে যায়। জি, মিনক্সিডিল, যে কোনো মিনক্সিডিল, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো দামের, যে কোনো ফর্মের, যে কোনো দেশের, যেটাই আপনি দেন না কেন, সেটা দেওয়ার পরে প্রথম 2 থেকে 8 সপ্তাহ অনেকের চুলে শেডিং হতে পারে, যে দুর্বল গোড়ার যে চুলগুলো আছে সেগুলো পড়ে যেতে পারে। আমাদের চুলের তো 3টা ফেজ থাকে, অ্যানাজেন, ক্যাটাজেন থাকে এবং টেলোজেন থাকে। তো এই ফেজ অনুযায়ী এই দুর্বল চুলগুলো পড়ে যেতে পারে। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, এগুলো আবার নতুন করে গজাবে। তো এটা নিয়ে এই চিন্তা একেবারেই, দুশ্চিন্তা মাথা থেকে দূর করে দিবেন, কারণ দুশ্চিন্তায় কিন্তু চুল পড়া আবার বেড়ে যায়। এখন অনেকে প্রশ্ন করেন যে আপনি কতদিন হচ্ছে যে এই মিনক্সিডিলটা ব্যবহার করবেন। আচ্ছা, মিনক্সিডিল যখন আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য ব্যবহার করি, অর্থাৎ বংশগতির কারণে যে টাক পড়ে, আপনার বংশগত টাক বা হরমোনজনিত যে টাক পড়ে, সেটাতে নর্মালি আমরা লাইফ লংই দিতে বলি, অথবা আরেকটা ভাষায় বলতে পারি যতদিন চুল চান ততদিন আপনাকে এটা দিতে হবে। তো অন্যান্য ক্ষেত্রে অনেকে বলেন যে স্যার অনেকে তো এটা কম দেন। হ্যাঁ, কম দিতে পারেন। কখন কম দিবেন? কম সময় দিবেন, কম না, কম সময় দিবেন। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে টেলোজেন এফ্লুভিয়াম থাকে বা কোনো কারণে হঠাৎ করে চুলে শেডিং হতে থাকে। তো তখন এগুলো আবার রিভার্স হয়ে যায়। তো সেসব ক্ষেত্রে আমরা এটা দেখা যায় যে কারো ক্ষেত্রে 6 মাস, 3 মাস প্রয়োজন অনুসারে দিই, তখন এটা অফ করে দিলে সমস্যা হয় না। কিন্তু আপনার যদি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থাকে, আপনাকে এটা লাইফ লং ব্যবহার করতে হবে। তো হয়তো আমরা পরিমাণটা অনেক সময়, পরিমাণ কি, ওষুধের পরিমাণ না, সময় ডিউরেশনটা অনেক সময় কমিয়ে আনি। আপনার হচ্ছে যে হয়তো 2 বারের পরিবর্তে 1 বার দিই, এরকমও অনেক সময় আমরা করে ফেলি। অনেকে প্রশ্ন করেন যে স্যার শুধুমাত্র মিনক্সিডিল দিলে কি কাজ হবে? জি না, শুধুমাত্র মিনক্সিডিল দিলেই যে সবসময় কাজ হবে তা না। এর পাশাপাশি আপনার চুল পড়ার কারণ অনুযায়ী আমরা বিভিন্ন রকমের ওষুধ প্রেসক্রাইব করে থাকি। আপনার যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে তাহলে সেইটা, আপনার থাইরয়েডের সমস্যা থাকলে আমরা অ্যান্টি থাইরয়েড, যে আপনার যদি থাইরয়েড রোগ থাকে তাহলে আপনার হাইপোথাইরয়েডিজম থাকলে আমরা সেভাবে ওষুধ দিয়ে থাকি। আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোলের ওষুধ দিয়ে থাকি। আপনার যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। আমরা ভিটামিন ডি এর যদি অভাব থাকে আপনার, তাহলে সেগুলো দিয়ে থাকি। ক্যালসিয়ামের অভাব থাকলে সেটা দিয়ে থাকি। পাশাপাশি আপনার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে আন্ডারলাইং, সেগুলোর চিকিৎসাও আমরা করে থাকি। তো শুধুমাত্র আপনি মিনক্সিডিল দিলেই যে আপনার চুল গজাবে বা চুল থাকবে তা না। কাজেই হতাশ না হয়ে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আর এরপরেও যদি কোনো সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।